বাংলাদেশ জামায়াত ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার সংগ্রামী জেলা আমির বিশিষ্ট আলেম দ্বীন হাফেজ মাওলানা কামরুল ইসলাম। হাফেজ মাওলানা কামরুল ইসলাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم স্বৈরাচারী খুনি হাসিনা এবং তার সহযোগীদের বিচার, আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নিষিদ্ধ করার দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই সমাবেশে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতা, মানিকগঞ্জের কৃতি সন্তান জনাব হযরত মাওলানা দেলোয়ার হোসাইন, উপস্থিত আছেন জামায়াত ইসলামের জেলা এবং থানার নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, জাতির অতন্দ্র প্রহরী পুলিশ বাহিরা, সর্বোপরি তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। লক্ষ মানুষের জীবনের বিনিময়ে, এক সাগর রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছিল, কিন্তু আমরা প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারিনি। আমরা পিন্ডির গোলামি থেকে দিল্লির গোলামিতে পরিণত হয়েছিলাম। এক সাগর রক্তের বিনিময়ে এদেশের ছাত্র জনতার হাজার হাজার শহীদ হওয়ার বিনিময়ে, লক্ষ মানুষ আহত হওয়ার বিনিময়ে 2024 সালের 5ই আগস্ট আমরা আবার নতুন করে স্বাধীনতা পেয়েছি। সম্মানিত ভাইরা, আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগ যারা এদেশের স্বাধীনতার দাবিদার, তারা মূলত ভারতের দাবিদার। এদেরকে প্রত্যাখ্যান করেছিল জাতি, কিন্তু তারা আবার মাথায় পট্টি বেঁধে হাতে তসবিহ নিয়ে জাতির সাথে প্রতারণা করে ক্ষমতায় এসেছিল ক্ষমা চেয়ে। তারা ক্ষমতায় এসে কি করলো? সারা বাংলাদেশকে একটি অন্ধকার পুরীতে পরিণত করলো। জুলুম শাসনে তারা জাতিকে উপহার দিল, দুর্নীতিবাজ উপহার দিল, এদেশের মানুষের বুকে চেপে বসলো। আর এই নির্যাতনের প্রতিবাদে এদেশের লক্ষ কোটি ছাত্র জনতা জেগে উঠেছে, যার বিনিময়ে আমরা আবার স্বাধীনতা পেয়েছি। সম্মানিত তৌহিদি জনতা, সম্মানিত দেশপ্রেমিক জনতা, এই সরকার ক্ষমতায় আসার পরে দীর্ঘ 17 বৎসরে লক্ষ লক্ষ মানুষকে কারাগারে যেতে হয়েছে, হাজার হাজার মানুষ গুম হয়েছে, খুন হয়েছে। আমাদের নেতৃবৃন্দকে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে হত্যা করেছে। তারা পৃথিবীর ইমানদারের মুসলমানদের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তারা নির্মমভাবে হত্যা করেছে। আজকের এই স্বাধীনতা মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করছি, সকলেরই বিচার হবে বাংলাদেশে ইনশাআল্লাহ। আপনারা কি 28 অক্টোবরের বিচার চান? আপনারা কি পিলখানা হত্যার বিচার চান? আপনারা কি শাপলা চত্বরের হত্যার বিচার চান? আপনারা কি খুনি হাসিনার ফাঁসি চান? আপনারা কি আওয়ামী লীগ অঙ্গ সংগঠন নিষিদ্ধ চান?
সম্মানিত তৌহিদ জনগণের সাথে নিয়ে সরকারকে বলতে চাই, অবিলম্বে এই আওয়ামী লীগের দূষর সকলকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। আগামী দিনে বাংলার বুকে 1 ইঞ্চি মাটি আমরা আওয়ামী লীগকে ছেড়ে দেব না। সম্মানিত ভাইরা, পরিশেষে কথাটা বলতে চাই, যে স্বাধীনতা আমরা এনেছি, এই স্বাধীনতাকে হত্যবহ করার জন্য এদেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে। কাঁধে কাঁধ মিলিয়ে আবু সাইদের মতো বুক টান করে দাঁড়াতে হবে, ইসলামের শত্রুদের মোকাবেলা করতে হবে। আমরা যদি আগামী দিনে সকলকে সাথে নিয়ে এদেশে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র পরিণত করতে পারি, তাহলে আমাদের এই স্বাধীনতা ফলপ্রসূ হবে। আগামী দিনের সকল সংগ্রামে এদেশের তৌহিদি জনতাকে সাত মাঠে থাকার জন্য আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।